হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আউটস্ক্র্যাপার নাম শুনেই বুঝতে পাচ্ছেন বিভিন্ন ডাটা স্ক্র্যাপ করার জন্য এই টুলসটা প্রচুর জনপ্রিয়তা লাভ করছে। এই টুলসের মাধ্যমে আপনি গুগল ম্যাপস থেকে শুরু করে বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট, অ্যামাজন ওয়েবসাইট, বিভিন্ন মাল্টিপল ওয়েবসাইটগুলো থেকে আপনি যেমন মানুষের প্রোডাক্ট রিভিউ থেকে শুরু করে মানুষের যে কোনো ধরনের তথ্য আপনি স্ক্র্যাপ করার জন্য এই আউটস্ক্র্যাপার এই টুলসটা ব্যবহার হয়ে থাকে। এটা সচরাচর একটা অটোমেশন টুল, যেটার মাধ্যমে আপনি লিঙ্কডইন, বিভিন্ন সোশ্যাল বড় বড় কর্পোরেট যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে বা বিভিন্ন যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো থেকে আপনি গুরুত্বপূর্ণ তথ্য বা ডাটা কালেক্ট করার জন্য, বিশেষ করে লিড কালেক্ট করার জন্য এই টুলসটা প্রচুর জনপ্রিয়। যদি শুরু করার একটা কথা না বললে না, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং ডিজিটাল মার্কেটিং শিখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। তো চলুন শুরু করা যায়। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে ভিডিওতে আমরা একটা ইমেল কালেক্ট করার জন্য বা লিড জেনারেশন করার জন্য একটা চমৎকার টুলসের সাথে আপনাদের পরিচয় করে দিব। ডেফিনেটলি এই টুলসটা অ্যাপসুমোতে এখনও লাইভ রয়েছে, যেটার নাম হচ্ছে আউটস্ক্র্যাপার। গুগল সার্চ থেকে এবং গুগল ম্যাপস, অ্যামাজন লিস্টিং, বিভিন্ন প্রকার রিভিউ, এছাড়া বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন জায়গা থেকে আপনি কি করতে পারবেন, লিড কালেক্ট করতে পারবেন এই টুলসটার মাধ্যমে। খুবই লো প্রাইসে এই টুলসটার যে ভ্যালু, সেই ভ্যালু অনুযায়ী খুবই লো প্রাইসে তারা আপনাকে লাইফ টাইম ডিল প্রদান করছে। যদিও রিভিউ কম, অনেকে আসলে রিভিউ দেখে আমার প্রোডাক্ট পারচেস করে। আমি আসলে আপনাদের দেখালে বুঝবেন যে আসলে প্রোডাক্টটা কত ভালো। অনেকে হয়তো আগে যারা লিড কালেক্ট করার জন্য বিভিন্ন টুলস ব্যবহার করছেন, লাইক বার্নালাইজার রয়েছে, টম্বা রয়েছে, যারা সেগুলোতে ইউজ হয়েছেন তারা হয়তো আউটস্ক্র্যাপার সম্পর্কে তাদের ধারণা একটু কম। বাট আমার কাছে কিন্তু খুবই ফেভারিট একটা টুল হচ্ছে আউটস্ক্র্যাপার। তো এবার আসি, একটু যদি নিচের দিকে আসি, কি কি ফিচার পাচ্ছেন আপনি। 5000 সার্চ পেজ ফ্রম গুগল মানে মান্থলি আপনি 5000 সার্চ করতে পারবেন গুগল থেকে, এবং ক্লাউড এক্সিকিউশন করতে পারবেন। এক্সিকিউশন, কিপ ইউর আইপি সেফ, অ্যাবিলিটি টু শিডিউল টাস্ক, এবং আপনি সিএসবি, এক্সএল, এসএক্স, এছাড়া জোসন রেজাল্টের মাধ্যমে বিভিন্ন ফরম্যাটে আপনি কি করতে পারবেন, আপনার যে লিডগুলো সেই লিডের ফাইলটাকে আপনি ডাউনলোড করতে পারবেন। এর পরবর্তীতে ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন প্রকার ল্যাঙ্গুয়েজ এরা সাপোর্ট করে। তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল এটার ওভারভিউ অ্যাপসুমোতে। এটা $99 অ্যাপসুমোতে সেল হচ্ছে। তো এবার আমরা যদি এটা ড্যাশবোর্ডে যদি আসি, তাহলে ড্যাশবোর্ডটা কীরকম একটু দেখবেন। তো এটা হচ্ছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আসলে এখানে আপনার যদি একটু গুগল সার্ভিসে যদি দেখায়, তাহলে দেখেন ম্যাপস থেকে লিড কালেক্ট করতে পারবেন, ম্যাপস রিভিউ থেকে কালেক্ট করতে পারবেন, ম্যাপস বাই ওয়েবসাইট থেকে, এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম বা সোর্সে আপনাকে দিচ্ছে, যে সোর্সগুলোর থ্রুতে আপনি কি করতে পারবেন, লিড কালেক্ট করতে পারবেন। লিড কালেক্ট করা এক জিনিস, লিড ভেরিফাই করা কিন্তু আরেক জিনিস। সেটা নিয়ে আমার আপকামিং ভিডিও আসছে, কিভাবে আমরা বিভিন্ন প্রকার লিড কালেক্ট করে সেখান থেকে লিডগুলোকে ভেরিফাই করব, সেটা আমরা একটু পরে দেখব, ঠিক আছে। সো এর পরবর্তীতে আরও কিছু রয়েছে অ্যামাজন সার্ভিস থেকে, এরপর আদার সার্ভিস যেগুলো রয়েছে, যেমন আপনি যে কোনো প্রকার ইমেল বা কন্ট্যাক্ট মাধ্যমে আপনি কি করতে পারবেন, লিড কালেক্ট করতে পারেন। ইমেল ভ্যালিডেটর, ইমেল ভ্যালিড করারও, চেক করারও এদের অপশন রয়েছে। একটা ইমেল দিলেন, ইমেলটা ভ্যালিড কিনা সেটা আপনি এখানে চেক করতে পারবেন। ফোন নাম্বার ভ্যালিডেটর, অর্থাৎ আপনি একই টুলসে ইমেল এবং লিড কালেক্ট যেমন করতে পারবেন, একইভাবে কি করতে পারবেন, আপনি ভ্যালিডেটর ভ্যালিড কিনা সেটাও দেখতে পারবেন। তো আমি প্রথমে আপনাদের একটা প্রসেস দেখায়। যেমন ধরা যাক এখানে এই যে ক্যাটাগরি রয়েছে, ক্যাটাগরিতে আপনি জাস্ট এই যে রেস্টুরেন্ট, এটা ক্লিক করবেন। রেস্টুরেন্টে ক্লিক করলে আপনি রেস্টুরেন্টে ক্লিক করার পর কোন এরিয়ার রেস্টুরেন্টগুলো আপনি কি করতে চাচ্ছেন, দেখতে যাচ্ছেন। তো আমাদের এখানে অস্ট্রেলিয়া বাই ডিফল্ট রয়েছে, আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন। এখানে বিভিন্ন সিটি ওয়াইজ যে এখানে যে বিভিন্ন রিজন অনুযায়ী কি হয়, জিপ কোডের মাধ্যমে যেই লোকেশন মাধ্যমে আপনি বিভিন্ন রেস্টুরেন্টের ডেটা আপনি নিতে পারেন। আবার আপনি চাইলে এখান থেকে ইউনাইটেড স্টেট বা যে কোনো কান্ট্রির, যে কোনো কান্ট্রি, আপনি যে কান্ট্রিতে বসবাস করছেন সেই কান্ট্রিরও দিতে পারবেন আপনি। যেমন আপনি চাচ্ছেন যে এখানে সিলেক্ট কান্ট্রিতে যদি আমি বাংলাদেশ দেই, বাংলাদেশ বিডি আছে, এখানে আমি চাচ্ছি শুধুমাত্র ঢাকার যতগুলো রেস্টুরেন্ট রয়েছে, বা ঢাকার যতগুলো সিটি রয়েছে, সেই সিটিগুলোর যত রেস্টুরেন্ট রয়েছে, আমি সেই রেস্টুরেন্টের রিপোর্টগুলো আমি নিব। আমি ফর এক্সাম্পল স্বরূপ আপনাদের দেখাচ্ছি। তো এরপরে কাস্টম লোকেশনও দিতে পারবেন। রেজাল্ট কতগুলো চান, আমরা এখানে যেহেতু 5000 রেজাল্ট লিমিট যেহেতু রয়েছে, সো আমরা এখানে 500 রেজাল্ট চাচ্ছি। বা আমি এখানে চাচ্ছি হচ্ছে 200 রেজাল্ট বা 100 রেজাল্ট আমি চাচ্ছি। এই এরিয়াগুলো রেস্টুরেন্টের অ্যাড্রেস আমি জানতে চাই। এরপরে আরও অ্যাডভান্স সেটিংসে আপনি যেতে পারবেন, ল্যাঙ্গুয়েজ ঠিক করতে পারবেন। প্লেস পার ওয়ান কোয়ারি সার্চ, এটা 500 দিতে পারেন, মানে পার ওয়ান কোয়ারিতে কতগুলো আপনাকে সে রেজাল্ট আপনাকে দেখাবে। এরপরে হচ্ছে কি ফরম্যাটে আপনি আপনার যে রিপোর্টটা, সেই রিপোর্টটা নিতে চান সেটা এখানে দিতে পারেন। এরপর হচ্ছে গেট ডাটা।
গেট ডাটাতে ক্লিক করলে সে আপনাকে একটা অ্যাজাম্পশন দিবে যে এটা 5 থেকে 6 মিনিট লাগবে, রাফলি আপনাকে 100টা রেজাল্ট সে দিবে, হ্যাঁ। এবং আপনি এটা কনফার্ম বাটনে ক্লিক করলে কিন্তু সে কী করবে আপনার জন্য এটা এই ঢাকা শহরের যে বিভিন্ন ঢাকা, রংপুর, সিলেট, বরিশাল, রাজশাহীর যে বিভিন্ন রেস্টুরেন্টগুলো রয়েছে সেই রেস্টুরেন্টগুলোর ইমেল, ফোন নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস সব কিছু আপনার জন্য সে কী করবে স্ক্র্যাপ করে নিয়ে আসবে। তো দেন আপনি কি করতে পারবেন, এগুলো আপনার একটা কোল্ড অডিয়েন্স হলো, আপনি সেই অডিয়েন্সগুলোকে কি করতে পারবেন পরবর্তীতে তাদের মাধ্যমে আপনি ইমেল অটোমেশন সেট করে বা ইমেল মার্কেটিং করে তাদের কাছ থেকে আপনার কাঙ্ক্ষিত যে প্রোডাক্ট বা কাঙ্ক্ষিত যে সার্ভিস সেটা আপনি সেল করতে পারছেন। সো খুবই চমৎকার। আরেকটা হচ্ছে আমি ধরা যাক সে ফর এক্সাম্পল ধরা যাক আমি কি করছি, আমি চাচ্ছি যে অ্যাপসমোর যে অথরিটি রয়েছে সেই অথরিটির কাছে আমি কি করব, মেইল করব। এখন অ্যাপসমোর অথরিটির কাছে মেইল করব, অথবা সে ফর এক্সাম্পল আমি ধরলাম কথার কথা আমি সেলস বিলিং এটা লিখে ক্লিক করলাম, এটা ইমেল অটোমেশন সার্ভিস তারা দেয়। তো ধরলাম এই ওয়েবসাইটের মাধ্যমে আমি চাচ্ছি একটা গেস্ট পোস্ট নিতে, হ্যাঁ, সেলস বিলিং থেকে আমি একটা গেস্ট পোস্ট নিতে চাচ্ছি বা আমি একটা ব্যাকলিং তৈরি করতে চাচ্ছি। তো আমি চাচ্ছি এই সেলস বিলিং যে ওয়েবসাইটের ওনার রয়েছে তার সাথে আমি কানেক্ট করতে, কিন্তু আমি পুরো ওয়েবসাইট ঘেটে কোথাও তাদের সাথে কন্ট্যাক্ট করার অপশন পেলাম না। তাহলে আমি কিভাবে তার যেই অ্যাড্রেসটা রয়েছে বা তার সাথে আমি কিভাবে রিচ আউট করতে পারি? তো সেটার জন্যই আপনার আসলে এই টুলসগুলো ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা ইমেল অ্যান্ড কন্ট্যাক্ট ফাইন্ডার, হ্যাঁ, ইমেল ফাইন্ডার। তো এখানে জাস্ট সিম্পলি আপনি যতগুলো ওয়েবসাইটের ইমেল ফাইন্ড করতে চান, হ্যাঁ, এখানে বাল্ক আকারে আপনি দিতে পারবেন, বিভিন্ন সিএসভি এক্সএলএস ফাইল আকারে দিতে পারবেন, বিভিন্ন ওয়েবসাইটের লিস্ট করে যে আমি চাচ্ছি যে এতগুলো ওয়েবসাইটে আমি কি করব, ইমেল আমি কালেক্ট করব, ঠিক আছে, হ্যাঁ, যেমন ক্রাঞ্চবেজ, ডিলিফ্রাই, হ্যাঁ। তো এরকম যে ওয়েবসাইটগুলো, হ্যাঁ, ধরলাম এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটেরও কী করবো আমি যে ওনার রয়েছে সেই ওনারের সাথে আমি কী করতে চাই, কন্ট্যাক্ট করতে চাই। এরপর হচ্ছে delify.com, এইটাতেও আমি চাচ্ছি যে ওনার সাথে আমি কন্ট্যাক্ট করতে চাই। ধরা যাক এরকম অনেকগুলো লিস্ট আপনি দিবেন, দেওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে যে গেট ডাটাতে ক্লিক করলে সে আপনাকে কী করবে, দেখেন আপনার এখানে ভেরি রাফ এস্টিমেট হচ্ছে 3টা রেজাল্ট আমি অর্থাৎ 3টা ওয়েবসাইট এখানে দিয়েছেন। আপনি যদি কনফার্ম বাটনে ক্লিক করেন সে কী করবে আপনার জন্য এইটার টাস্কটা জেনারেট করা শুরু করবে এবং সে বলছে রেজাল্ট উইল বি অ্যাভেলেবেল ফর 30 ডেজ, হ্যাঁ। এই রেজাল্টটা যে রেজাল্টটা আপনি এখানে জেনারেট করবেন এটা 30 দিন আপনার ড্যাশবোর্ড থাকবে, এরপর অটোমেটিক সেটা চলে যাবে। তো আমরা একটু টাস্ক পেজে যাই, আমরা যে 3টা রেজাল্ট বা 3টা ওয়েবসাইটের ওনারদের সাথে কন্ট্যাক্ট করার জন্য বা তাদেরকে সাথে আমরা কমিউনিকেট করার জন্য যে তাদের ইমেলগুলো আমরা ফাইন্ড আউট করছি, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি। তো এখানে একটা বলা বাহুল্য একটা আমি আপনাদেরকে এখানে কি বলবো, একটা এখানে টস দিয়ে নিই বা একটা আপনাদেরকে জরুরি একটা বার্তা দিয়ে নিই, সেটা হচ্ছে কখনো ইমেল এরকম বাল্ক আকারে ইমেল কালেক্ট করে কখনো ওনারদের সাথে স্প্যাম করবেন না বা কখনো ওনারদের সাথে আপনি তাদেরকে স্প্যাম করার চেষ্টা করবেন না, অর্থাৎ এক ইমেল বারবার সেন্ড করা, হ্যাঁ, কোনো প্রকার সাবজেক্ট লাইন না দিয়ে বিভিন্ন প্রকার স্প্যামিং প্রোডাক্ট মার্কেটিং করা, এই ধরনের কাজ থেকে আপনাদের কি করতে হবে, সবসময় অলওয়েজ বিরত থাকতে হবে, হ্যাঁ। সো দেখেন আমাদের কত ফাস্ট কিন্তু 3টা ওয়েবসাইটের কি হয়ে গেল, মেল জেনারেট হয়ে গেল। তো আমাদের কিন্তু এরকম অনেকগুলো মেল জেনারেট করা রয়েছে। আমরা গেস্ট পোস্টের জন্য বিভিন্ন ওয়েবসাইটে যে রিচ আউটগুলো করি সেই রিচ আউট করার জন্য ওয়েবসাইট ওনাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য আমরা ইমেলগুলো কালেক্ট করে তাদের কাছে গেস্ট পোস্টের অফারগুলো পাঠাই। সো এটা একটা হিডেন ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করলাম। তো ইমেল অ্যান্ড কন্ট্যাক্ট এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে সে আমাকে এক্সএলএস ফাইলের মাধ্যমে কি করবে, যেই ইমেলটা আমি কালেক্ট করলাম ওয়েবসাইট ওনারের, সেই ইমেলগুলো সে আমাকে সুন্দরভাবে কিন্তু একটা এক্সেল শিটে কিন্তু আমাকে প্রোভাইড করে দিবে। এখন সব সময় যে আপনি এখান থেকে যে ইমেল পাবেন তাও কিন্তু না, ওরা চেষ্টা করে, ওদের একটা অ্যালগোরিদম রয়েছে, সেই অ্যালগোরিদম অনুযায়ী তারা চেষ্টা করে ইমেলগুলো কালেক্ট করা বা ইমেলগুলো হান্ট করার। বাট অনেক সময় দেখা যায় কি সেও অনেক সময় ফেলার হয়, অর্থাৎ 10টা ওয়েবসাইট দিলাম এর মধ্যে 8টা রেজাল্ট আসলো বা 7টা রেজাল্ট আসলো, 3টা সে রেজাল্ট নিয়ে আসতে পারবে। সেটা অবাক হওয়ার কিছু নেই, এটা এরকম ফ্লাকচুয়েট করবে, হ্যাঁ, এরকম ফ্লাকচুয়েট ওঠানামা সবসময় করতে থাকে। সো আপনাকেও এভাবে এটাকে ইউটিলাইজ করা বা এটাকে ব্যবহার করা আপনাকে শিখতে হবে। তো না হলে আরও বিভিন্ন প্ল্যাটফর্ম, আরও বিভিন্ন যে টুলসগুলো রয়েছে সেগুলো শরণাপন্ন হতে হবে। তবে আউটস্ক্রেপার মোটামুটি ওভারঅল আমি দেখেছি খুবই বেশি যদি কি না থাকে, মানে জটিলতা না থাকে বা খুব বেশি যদি সিকিউরিটি মেনটেন না করে কোনো ওয়েবসাইট, তারা খুব সহজেই যে কোনো ওয়েবসাইটের কি করে ইমেল কালেক্ট করে দিতে পারে, হ্যাঁ, আমার দেখা মতো। তো দেখেন আমি 3টা ওয়েবসাইট দিয়েছিলাম। প্রথমে এই যে 3টা ওয়েবসাইটের এখানে নাম রয়েছে, পরবর্তী বি সেকশনে যেটা রয়েছে সেটা হচ্ছে 3টা ওয়েবসাইটের ইমেল অ্যাড্রেস রয়েছে। এর পরবর্তী সি সেকশনে রয়েছে যাদের নাম, হ্যাঁ, যাদের নাম তারা পেয়েছে এই ওয়েবসাইট ওনারদের, তাদের নাম এবং প্রোডাক্ট লিস্ট কিন ক্যাটাগরি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার পজিশনটা এসেছে। এবং ইমেল 2তেও কিন্তু আমরা আরও একটা মেল পেয়েছি, হ্যাঁ, ইমেল বিভিন্ন ইমেল 3 পর্যন্ত এখানে প্রোভাইড করে আমি যতটুকু জানি। ইমেল 2তে আমরা একটা মেল পেলাম সেই ওয়েবসাইট ওনারের, এরপরে হচ্ছে তার আবার নাম পেলাম,
আর তার পদবি পেলাম। আবার ইমেল 3-তেও দেখেন আমরা আরও একটা মেল পেলাম, মানে একটা ওয়েবসাইটে 3টা মেল পেলাম আমরা 3টা স্টেপে। এবং তাদের বিভিন্ন সোশ্যাল প্রোফাইলগুলো আমরা কিন্তু কী করলাম, এখান থেকে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, মিডিয়াম, রেডিট, স্কাইপ এরকম বিভিন্ন কিন্তু তথ্যগুলো আমরা এখান থেকে পেলাম। তো এখন এই লিঙ্কগুলো ভ্যালিড কিনা, এই যে এখানে 3টা লিঙ্ক পেলাম, আমি যদি এটাকে যদি কপি করে নেই, নিয়ে যদি আমি এখানে এই যে ইমেল ভ্যালিডেটর, মেবি আমরা একটা সার্ভিস রয়েছে এই যে ইমেল ভ্যালিডেটর, এখানে যদি আমরা কি করি ইমেলগুলোকে দেই, দেওয়ার পর যদি আমরা দেখি যে ইমেলগুলো ভ্যালিড কিনা, অর্থাৎ আমি যে মেল করব মেলগুলো ভ্যালিড কিনা সেটা কিন্তু যদি আমরা এখানে করি, সেও কিন্তু কি করবে একইভাবে আপনার ইমেলটা ভ্যালিড কিনা সেটা কিন্তু চেক করবে। অর্থাৎ ইমেল ভ্যালিড বলতে কি বোঝায়, একটা ইমেল ভ্যালিড মানে হচ্ছে সেই ইমেল, অনেক সময় দেখা যায় যে ইমেল পুরো একবার ইনবক্স ফুল থাকে, হ্যাঁ, ইমেলে আর কোনো নতুন ইনবক্সে মেল যাচ্ছে না, বা কোনো মেইলে আপনি মেল পাঠানোর পরে সেটা স্প্যামে চলে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে ইমেলটা ভ্যালিড থাকে না। ঠিক আছে, এখানে দেখেন এই যে ভ্যালিডে যখন ট্রু থাকবে, এই যে এখানে যখন ভ্যালিডে যখন ট্রু থাকবে, এই যে ভ্যালিড ডিএনএস, ট্রু মানে হচ্ছে প্রত্যেকটা ইমেল রিসিভ করছে, আর ফলস মানে হচ্ছে সে রিসিভ করছে না। তার মানে এই যে দেখেন এখানে এই যে ব্রেইন, এই যে একটা কিন্তু ফলস এখানে রয়েছে, এই যে ব্রেইন ডট কান্সপেজ, এটা কিন্তু দেখাচ্ছে স্ট্যাটাস ইনভ্যালিড, অর্থাৎ সে কি করছে না, কোনো মেল রিসিভ করছে না এই মেলটা থেকে, কিন্তু উপরে দুইটা কিন্তু রিসিভিং মানে হচ্ছে আমার এই মেলটা ঠিক আছে। তাহলে আমরা বাল্ক আকারে ইমেল কালেক্ট করে এই টুলটার মাধ্যমে আমরা কিন্তু ইমেলটা ভ্যালিড কিনা সেটাও চেক করতে পারছি মেল পাঠানোর আগে। কারণ আমি যদি মেল পাঠাই তাহলে কিন্তু আমার কিন্তু এটা অ্যাড্রেস নট ফাউন্ড বা ইমেল নট রিসিভিং এরকম কিন্তু আমাকে একটা ওয়ার্নিং দিবে কিন্তু আমার যেই ইমেল অটোমেশন টুলস বা যেই ইমেল প্ল্যাটফর্ম থেকে আমি মেলটা পাঠাচ্ছি সেখান থেকে। সো ওভারঅল আমার কাছে খুবই চমৎকার লেগেছে এই টুলটা ইমেল হান্টিং করার জন্য। এবং আপনি চাইলে ইউনাইটেড স্টেট, ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রির যে কোনো ক্যাটাগরি, হিউজ ক্যাটাগরি আপনি এখানে পাবেন, ক্যাটাগরিতে যদি যান যে কোনো ক্যাটাগরির ইমেল কিন্তু আপনি বাল্ক আকারে কালেক্ট করে সেটা ভ্যালিড কিনা সেটা চেক করে কিন্তু আপনি আপনার মার্কেটিং কিন্তু কাজ বা আপনার যে মার্কেটিং গোল কিন্তু সেটা কিন্তু চালিয়ে দিতে পারবেন। দেখেন কতগুলো ক্যাটাগরি এখানে তারা আপনাকে প্রোভাইড করছে, তো খুব অসাম লেগেছে আমার কাছে। আসলে টুলসের রিভিউ তখনই মানুষ তখনই খারাপ দেয় যখন মানুষ এটা ইউজ করতে জানে। আপনি যখন প্রপার ওয়েতে ইউটিলাইজ করতে পারবেন আপনি কিন্তু সেটা থেকে একটা বেটার রেজাল্ট নিয়ে আসতে পারবেন। সো ডিল যেই রয়েছে অ্যাপসমোতে সেটার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক পেয়ে যাবেন। আউটস্ক্র্যাপার আমি বলবো খুবই চমৎকার একটা টুল, আপনারা সবাই এই টুলটা পারচেস করে ফেলেন। এবং আমার কাছে ওভারঅল আমি এটাকে 10 আউট অফ 9 দিব, অর্থাৎ 10-এ 9 দিব। আমার কাছে ওভারঅল খুবই ভালো লেগেছে এই টুলসটা। সো আজকে ভিডিওতে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদেরকে নতুন কোনো টুলসের রিভিউ নিয়ে আসবো। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।